कृष्णाय ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্র কথা পর্যায়ে অর্জুনের জীবন আলোচনার পঞ্চম তথা শেষ পর্ব আজকে আপনারা যারা শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন বা পরে দেখবেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আগের দিন আলোচনা হচ্ছিল কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়োদশ দিনে অর্জুন ভীষণ আকার ধারণ করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন আজকেই তার পুত্র হন্তা, অন্যতম পুত্র হন্তা জয়দ্রথকে বধ করবেন, না হলে তিনি অগ্নিতে আত্মাহুতি দেবেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রথ ছুটেছে কৌরব বাহিনীর অভিমুখে। অর্জুনের প্রচণ্ড বাণ বর্ষণ এবং উল্কার গতিতে রথের দৌড় নাভিশ্বাস তুলে দিল কৌরব পক্ষের। তার দিকে আর তাকানো যাচ্ছে না। মহাভারতের কবিও যেন আর তাল রাখতে পারছেন না অর্জুনের সঙ্গে। কোন বিশেষণ যে ব্যবহার করবেন মাঝে মাঝেই সেটা ঠাহর করতে পারছেন না। কখনো বলছেন অর্জুন যেন খরগ্রীষ্মের মধ্যাহ্ন সূর্য, কখনো বলছেন দণ্ডধারী সাক্ষাৎ যম, কখনো মনে হচ্ছে বৃত্তাসুর হন্তা ইন্দ্র, কখনো যেন প্রলয়কালীন রুদ্র। এছাড়া আরো কত উপমা বিশেষণ শ্লোকের পর শ্লোক জুড়ে অধ্যায়ের পর অধ্যায় ধরে সেই মহাসংগ্রামের যে বর্ণনা দিয়েছেন মহাভারতের কবি, তা বাস্তবিক শিহরণ জাগায় আমাদের শরীরে মনে। আজ যে তার কঠিন পরীক্ষা, তার প্রিয়তম আচার্য তার প্রতিজ্ঞা ভঙ্গ করে আত্মহত্যার পথে ঠেলে দিতে রচনা করেছেন এক দুর্ভেদ্য ব্যূহ। অর্জুন বিশাল হস্তি বাহিনীকে বিধ্বস্ত করে এসে পড়লেন সেই ব্যূহের সামনে। আচার্য দ্রোণের মুখে করজোড়ে অর্জুন বললেন, আপনি গৌরবে আমার পিতৃতুল্য, সম্মানে ধর্মরাজ তুল্য এবং ভালোবাসায় কৃষ্ণের সমতুল্য। আমি আপনার অনুমতি নিয়েই আপনার দুর্ভেদ্য ব্যূহের মধ্যে প্রবেশ করতে চাই। জয়দ্রথকে বধ করে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। মুচকি হেসে আচার্য দ্রোণ বললেন তার প্রিয়তম শিষ্যকে, তুমি যে আমাকে জয় না করে যেতে পারবে না, বলেই বানে বানে ঢেকে ফেললেন অর্জুনের রথ। মুহূর্তের মধ্যে অর্জুন সেগুলিকে প্রতিহত করে বিদ্ধ করলেন আচার্যকে। দ্রোণ অর্জুনের ধনুকের গুণ কেটে দিলে অত্যন্ত দ্রুততার সঙ্গে নতুন গুণ পরিয়ে অর্জুন শয়ে শয়ে বাণে আরো আঘাত করলেন আচার্যকে। ধ্বংস করে দিলেন তার সমস্ত সৈন্য। আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকল। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিলেন হাতে সময় কম, তাড়াতাড়ি পৌঁছতে হবে জয়দ্রথের কাছে। অর্জুন আচার্যকে প্রণাম ও প্রদক্ষিণ করে বাণ নিক্ষেপ করতে করতে এগিয়ে গেলেন। আচার্য বললেন, দাঁড়াও অর্জুন, এ কি যুদ্ধক্ষেত্রে তুমি তো কখনো শত্রুকে জয় না করে চলে যাও না। অর্জুন হেসে উত্তর দিলেন, আচার্য আপনি আমার শত্রু নন, আমার গুরু, আমি আপনার পুত্রতুল্য শিষ্য। ছুটতে থাকলো কপিধ্বজ, চলতে লাগলো ধ্বংসলীলা। তোলপাড় হয়ে গেল কৌরব বাহিনী। কিছুক্ষণ পর ক্লান্ত ঘোড়াগুলিকে বিশ্রাম দিয়ে সতেজ করে তুলতে থামাতে হলো রথ। এই সুযোগে কৌরব পক্ষের বহু রথী সসৈন্যে অর্জুনের ওপর ঝাঁপিয়ে পড়ল। রথবিহীন অর্জুন ভূমিতে দাঁড়িয়ে যে অসাধারণ যুদ্ধটা চালালেন তাতে স্তম্ভিত হয়ে গেল সকলে। রথ ছেড়ে ভূমিতে দাঁড়িয়ে অর্জুনের এমন যুদ্ধ যে হতে পারে কেউ কখনো সেটা ধারণাই করতে পারেনি। কোনোদিনও কারুর ক্ষেত্রে এই দৃষ্টান্ত দেখা যায়নি। আবার ছুটল অর্জুনের রথ। তার গান্ডীব থেকে হাজার হাজার মৃত্যুবাণ রক্ত নদী বইয়ে দিল কুরুক্ষেত্রের বুকে।
কৌরব সৈন্যরা আতঙ্কে পালাতে লাগলো, সামনে থেকে সরে গিয়ে পথ তৈরি করে দিল বাধ্য হয়ে। অর্জুনের রণতাণ্ডব দেখে দিশাহারা তখন সকলে। এমন সময় দ্রোণাচার্যের দেওয়া অভেদ্য কবচ বুকে এঁটে দুর্যোধন প্রথমটায় বেশ কিছুক্ষণ লড়লেন অর্জুনের সঙ্গে। একটু পরেই অর্জুন দুর্যোধনের অশ্ব সারথিকে বধ করে ভেঙে চুরমার করে দিলেন তার রথ। দুর্যোধনের হাতের তালু বিদ্ধ হয়ে গেল অর্জুনের বাণে। কৌরব বীররা তাকে আড়াল করে সরিয়ে নিয়ে গেল, না হলে দুর্ভোগ ছিল দুর্যোধনের কপালে। দ্রোণের শকটব্যূহ ভেদ করে অর্জুনের রথ এবার পদ্মব্যূহে প্রবেশ করল। 2 মাইল দূরে দেখা গেল জয়দ্রথের রথের ধ্বজা। মাঝখানে বহু রথী মহারথী বিশাল সৈন্যবাহিনী নিয়ে অর্জুনের মোকাবিলায় প্রস্তুত। সূর্য তখন ক্রমশ ঢলে পড়ছেন পশ্চিম দিগন্তের দিকে। অর্জুন গান্ডিবে দিলেন টঙ্কার, পাঞ্চজন্য ধ্বনি তুললেন কৃষ্ণ। কেঁপে গেল কুরুক্ষেত্র। কৌরবরা প্রমাদ গুনল, আর রক্ষে নেই জয়দ্রথের। কর্ণ, অশ্বত্থামা, কৃপ, শল্য, দুর্যোধন, ভূরিশ্রবা, বৃষসেন একযোগে আক্রমণ করলেন অর্জুনকে। পাল্টা আক্রমণে অর্জুন একে একে সকলকেই বিদ্ধ করে দিলেন। কৃষ্ণকে বললেন, দেখো সূর্যের অস্ত যেতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি রথ চালাও, আমাকে পৌঁছতে হবে জয়দ্রথের কাছে। অব্যর্থ নিশানায় ঝড়ের বেগে ছুটতে লাগলো অর্জুনের রথ। উদ্বিগ্ন দুর্যোধন কর্ণকে বললেন, সূর্যাস্ত হওয়ার সময় আসন্ন, আটকাও এবার অর্জুনকে, আমাদের জয় তাহলে নিশ্চিত, এই তো সময় তোমার পরাক্রম প্রকাশের। কর্ণ বললেন, ভীমের সঙ্গে যুদ্ধে আমি গুরুতর আহত হয়ে আছি, শরীর আর চলছে না। তবু তুমি বলছো একবার চেষ্টা করে দেখছি, তবে ভাগ্যে যা আছে তাই হবে, দৈবই বলবে শেষ কথা। পুরুষকারের প্রতিমূর্তি কর্ণ বুঝতে পারছেন না কিভাবে আজ আটকাবেন অর্জুনকে। দুর্যোধন, কর্ণ, শল্য, অশ্বত্থামা আবারও এসে ঘিরে ফেললেন অর্জুনকে। অর্জুনের পাশে এবার চলে এলেন ভীম আর সাত্যকী। তুমুল যুদ্ধ চলল দুপক্ষের মধ্যে। অর্জুনের বাণে মারা পড়ল কর্ণের সারথি আর অশ্ব। বহু বাণে বিদ্ধ হয়ে কর্ণ অজ্ঞান হয়ে গেলেন। অশ্বত্থামা তাকে নিজের রথে তুলে নিয়ে গিয়ে বাঁচালেন। অর্জুন এবার নতপর্ব বাণে বিদ্ধ করলেন জয়দ্রথকে। তার সারথিকে বধ করে ভেঙে দিলেন রথের ধ্বজা। হায় হায় করে উঠল কৌরব বাহিনী। কৃষ্ণ বললেন, অর্জুন, সূর্য কিন্তু অস্ত যেতে বসেছে। জয়দ্রথকে আবার আড়াল করে ফেলেছে 6 মহারথী। এরা থাকতে ওর নাগাল তুমি পাবে না। এখন কৌশল অবলম্বন করতে হবে। আমি সূর্যদেবকে আবৃত করছি, সেই আনন্দে আড়াল থেকে বেরিয়ে আসবে জয়দ্রথ, তখন তুমি ওকে বধ করো, আর দেরি করো না। বলতে বলতে কৃষ্ণ যোগ যুক্ত হয়ে সূর্যের সামনে একটি আবরণ সৃষ্টি করলেন। সূর্যাস্ত হয়েছে মনে করে উল্লসিত হলো কৌরবরা। মহানন্দের সামনে চলে এলেন জয়দ্রথ। কৃষ্ণ বললেন, অর্জুন, এই সময় পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা। প্রবল বাণ বর্ষণ শুরু করলেন অর্জুন। দুর্যোধন, কর্ণ, শল্য, কৃপকে বাণবিদ্ধ করে শয়ে শয়ে সৈন্য, অশ্ব, গজ ধ্বংস করে যেন আবির্ভূত হলেন প্রলয়কালীন রুদ্রমূর্তিতে। ছত্রভঙ্গ হয়ে গেল কৌরব বাহিনী। জয়দ্রথের সমস্ত পার্শ্বরক্ষককে বধ করার পর অর্জুন গান্ডীবে যোজনা করলেন দিব্য মন্ত্রে অভিমন্ত্রিত ইন্দ্রের বজ্রতুল্য এক বিশাল বাণ। কৃষ্ণ বললেন, অর্জুন, জয়দ্রথের ওপর ওর পিতার আশীর্বাদ আছে। রণভূমিতে যে ওর শিরচ্ছেদ করবে তারই মস্তক শতদা বিদীর্ণ হবে। তুমি এই দুরাত্মার শিরচ্ছেদ করে কুরুক্ষেত্রের বাইরে সমন্ত পঞ্চকে ধ্যানরত ওর পিতার কোলে ফেলে দাও। ত্রিভুবনে তোমার অসাধ্য তো কিছু নেই, চালাও তোমার বাণ। ধনুকের গুণটা আকর্ণ টেনে অর্জুন নিক্ষেপ করলেন সেই অগ্নিময় বাণ। সকলে বিস্ফারিত নেত্রে দেখল সেই বাণ জয়দ্রথের দেহ থেকে মাথাটা কেটে নিয়ে উঠে গেল শূন্যে। তারপর অর্জুন নিক্ষিপ্ত আরো কয়েকটি বাণ সেটা নিয়ে চলে গেল কুরুক্ষেত্রের বাইরে সমন্ত পঞ্চকে। ফেলে দিল জয়দ্রথ পিতা বৃদ্ধ ক্ষত্রের কোলে। কোল থেকে মাথাটা মাটিতে গড়িয়ে পড়তে শতধা বিদীর্ণ হলো বৃদ্ধ ক্ষত্রের মস্তক।
পাপী জয়দ্রথের সঙ্গে তার প্রশ্রয়দাতা পিতাও মারা পড়লেন। কৃষ্ণ সূর্যের সামনে থেকে সরিয়ে নিলেন আবরণ। দেখা গেল তখনও সূর্যাস্ত হয়নি। প্রবল উল্লাসে ফেটে পড়ল পাণ্ডব বাহিনী। শঙ্খধ্বনি করে জয় ঘোষণা করলেন কৃষ্ণ আর অর্জুন। দুঃখে হতাশায় ভেঙে পড়লেন দুর্যোধন। তার এবার ধারণা হলো অর্জুনের তুল্য যোদ্ধা পৃথিবীতে আর নেই। দ্রোণ, কর্ণ, অশ্বত্থমাও আর পেরে উঠবে না অর্জুনের সঙ্গে। দীর্ঘশ্বাস ত্যাগ করতে করতে দুর্যোধন নিজের মনেই বললেন, যার শক্তিতে ভরসা করে আমি কৃষ্ণকে তৃণজ্ঞান করেছিলাম, সেই কর্ণ আজকে নিদারুণ ভাবে বিধ্বস্ত হলো। অর্জুন যা করলো সাক্ষাৎ ইন্দ্রদেবও বোধহয় তা পারবেন না। অথচ কি অদ্ভুত মানবতা বোধ, সংযম এবং ধৈর্য অর্জুনের। জয়দ্রথ বধ হতেই কৃপাচার্য আর অশ্বত্থমা অবিশ্রান্ত বাণবর্ষণ শুরু করলেন অর্জুনের ওপর। অর্জুন আহত হলেন দারুণভাবে, কিন্তু তিনি তাদের প্রত্যাঘাত না করে শুধু আক্রমণ প্রতিহত করে যেতে লাগলেন। মহাভারতের কবি বলছেন, শিক্ষক যেমন শিক্ষাদানকালে ছাত্রদের গায়ে কোমলভাবে আঘাত করেন, সেইভাবে বাণক্ষেপ করতে লাগলেন অর্জুন। কিন্তু তাতেই কৃপাচার্য রথের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। সারথি ভাবল তিনি মারা গেছেন, দ্রুত রথ নিয়ে সেখান থেকে সরে গেল। অশ্বত্থমা উদ্বিগ্ন হয়ে চলে গেলেন যুদ্ধ ছেড়ে। চোখে জল এসে গেল অর্জুনের। আপন মনে বিলাপ করতে করতে অর্জুন বললেন, বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন দুর্যোধনকে ত্যাগ করতে যখন দুর্যোধন জন্মেছিল। ওর জন্যই আজ এই মহাক্ষয় হলো। ধিক্কার দিয়েই ক্ষত্রিয় রীতিকে, যার জন্য আজ আচার্যকে আঘাত করতে হলো আমায়। অস্ত্র শিক্ষা দেওয়ার সময় তিনি আমায় বলেছিলেন কখনো গুরুকে প্রহার করতে নেই, অথচ পুত্রের শোকে আর কৌরবদের আঘাতে ব্যথিত হয়ে আমি যেন দস্যুর স্বভাব পেয়ে গেলাম। গুরুদেবকে অচৈতন্য করে ফেললাম। ছি ছি। এই হলেন অর্জুন। অস্ত্র এবং অশ্রু দুই বর্ষিত হয় তার থেকে। যুদ্ধের মতো নৃশংস কর্মে আত্মনিয়োগ করলেও অর্জুন কখনো মানবিকতাকে বিসর্জন দিতে পারেননি। যে অশ্বত্থমা বারবার তার অস্ত্রাঘাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কর্ণ আর দুর্যোধনকে, সখ্যতা ভুলে নির্মম আক্রমণ করেছেন অর্জুনের ওপর, সেই অশ্বত্থমাকে শুধু প্রতিহতই করে গেলেন অর্জুন। তার মনে কখনো প্রতিশোধ স্পৃহা বা ক্রূরতা জাগলই না। ভীষ্ম থেকে ভগদত্ত পর্যন্ত সমস্ত কৌরব মহারথীরাই অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছেন নিজের সর্বশক্তি উজাড় করে। সেখানে অর্জুন দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, জয়দ্রথ, ভগদত্ত ছাড়া বাকিদের সঙ্গে যুদ্ধ করেছেন শুধু অস্ত্র দিয়ে নয়, হৃদয়ে দিয়েও। তার এই হৃদয়বত্তা কখনো কখনো তার ক্ষাত্র ধর্ম রক্ষায় বাধা প্রদান করেছে। দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে গেছে তার পা। ভেঙে পড়েছেন গভীর বেদনায়। ধিক্কার দিয়েছেন তার ক্ষত্রিয় ধর্মকে। বিজয় লাভ করেও ফেলেছেন চোখের জল। এর পরবর্তী ঘটনা তো অনেক বেশি মর্মান্তিক হয়ে উঠেছিল অর্জুনের কাছে। সেদিন দুর্যোধনের ক্রমাগত তিরস্কারে অধৈর্য হয়ে দ্রোণাচার্য পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যবধে কৃত সংকল্প হয়ে মৃত্যুর উৎসব বাঁধিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রে। একদা যে ধর্মনীতি তিনি শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে, কখনো সাধারণ সৈন্যের ওপর দিব্যাস্ত্র প্রয়োগ করতে নেই, সেই নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আচার্য মুহুর্মুহু দিব্যাস্ত্র প্রয়োগ করে যাচ্ছিলেন। বাধ্য হয়ে কৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দেন কূটনীতি প্রয়োগ করে আচার্যকে অস্ত্র ত্যাগ করাতে। একমাত্র অশ্বত্থমার মৃত্যু সংবাদেই অস্ত্র ত্যাগ করবেন দ্রোণ। এই কৌশল অর্জুনের পছন্দ না হওয়ায় তিনি নিরুত্তর রইলেন। যুধিষ্ঠিরেরও পছন্দ হয়নি, কিন্তু উপায়ান্তর না থাকায় বাধ্য হয়ে রাজি হলেন। ভীম অশ্বত্থমা নামে একটি হাতিকে মেরে চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থমা মারা গেছে। কথাটির সত্যতা যাচাই করতে আচার্য দ্রোণ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলে কৃষ্ণের অনুরোধে যুধিষ্ঠির বললেন অশ্বত্থমা হত, সত্য রক্ষার্থে মৃদুস্বরে বললেন ইতিকুঞ্জর। অস্ত্র ত্যাগ করলেন আচার্য। যোগ বলে তার প্রাণবায়ু বেরিয়ে গেল শরীর থেকে। যা প্রত্যক্ষ করলেন মাত্র 5 জন।
কৃষ্ণ, যুধিষ্ঠির, কৃপাচার্য, সঞ্জয় এবং অর্জুন। এমন সময় ধৃষ্টদ্যুম্ন তরবারি হাতে আচার্যকে বধ করতে উদ্যত হলে অর্জুন তাকে আটকাতে গেলেন, বারবার নিষেধ করলেন, কিন্তু অর্জুন তার কাছে আসার আগেই ধৃষ্টদ্যুম্ন শিরচ্ছেদ করলেন নিরস্ত্র দ্রোণের। স্বাভাবিকভাবেই অর্জুন প্রচণ্ড মর্মাহত এবং ক্রুদ্ধ হলেন। তিনি প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পর অশ্বত্থামার রণহুঙ্কারে সমরভূমি যখন কাঁপছে, তখন উদ্বিগ্ন যুধিষ্ঠির করণীয় সম্বন্ধে জানতে চাইলে অর্জুনের অবরুদ্ধ বেদনা এবার বিস্ফারিত হলো। ক্রুদ্ধ কণ্ঠে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বললেন, আপনি ধর্মজ্ঞ হয়েও রাজ্য লাভের জন্য যে মিথ্যে কথা বললেন, এতে আপনার পাপই হয়েছে। আপনি বৃথাই গুরু সেবা করেছেন। আচার্য আপনাকে বিশ্বাস করতেন, আপনি মিথ্যা কথা বলেন না, সে বিশ্বাস আপনি ভঙ্গ করেছেন। অন্যায়ভাবে বালিবধ করে রামচন্দ্রের যে অকীর্তি, তেমনি অন্যায়ভাবে আচার্যকে বধ করানোয় আপনার অকীর্তিও মানুষ মনে রাখবে। আমি নিষেধ করলেও ধৃষ্টদ্যুম্ন শুনল না। আচার্য আমাদের পিতার মতো ছিলেন, তাকে অন্যায়ভাবে বধ করে আমরা মহাপাপের ভাগী হয়েছি। এই অর্জুন, একান্তভাবেই অর্জুন, তিনি কৃষ্ণ কথায় চালিত নন, যুধিষ্ঠিরের শিষ্যও নন। আপন বিশ্বাসের স্বতন্ত্র ভূমিতে দাঁড়িয়ে থাকা মানবিক অর্জুন। তার এই গভীর মর্মবেদনার সময় তাকে কিছু বলা কৃষ্ণের পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু অর্জুনকে উত্তর দেওয়ার একটা দায় কৃষ্ণের ছিল, কারণ তার কথাতেই যুধিষ্ঠির এমনটি বলেছিলেন। পরের দিন অর্জুনের শোক কিছুটা কমলে কৃষ্ণ তাকে বললেন, সত্য কথা বলা অতি উত্তম, তার চেয়ে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। কিন্তু যেখানে সত্য কথা বললে পরিণামে অনিষ্ট হয়, সেখানে কখনোই সত্য কথা বলতে নেই। সেক্ষেত্রে মিথ্যা বললে যদি মঙ্গল হয়, তবে সেটাই বলা উচিত। মানুষের প্রাণ সংশয় উপস্থিত হলে তাদের বাঁচানোর জন্য অসত্য বাক্যে কখনো পাপ হয় না। বাস্তবিক যুধিষ্ঠির যদি ওই সময় নিজের নীতি বজায় রাখতে গিয়ে সত্য কথা বলতেন, তবে দ্রোণাচার্য যে অন্যায়ভাবে দিব্যাস্ত্র প্রয়োগ করে সাধারণ সৈন্যদের বিনাশ ঘটাচ্ছিলেন, তাতে সমস্ত সৈন্যই নিঃশেষ হয়ে যেত। বৃহত্তর স্বার্থে ওই অর্ধসত্য বাক্য উচ্চারণ তাই ধর্মসঙ্গতই ছিল। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, পুঁথি পাঠ করে কিংবা তর্ক করে ধর্ম বোঝা যায় না। ধর্ম হলো আচরণের বিষয়, যার মূল লক্ষ্য হলো বৃহত্তর সমাজের কল্যাণ। এর জন্য চাই সূক্ষ্ম বিচার। সদা সত্য কথা বলা অবশ্যই ভালো, কিন্তু তার চেয়েও ভালো এবং বেশি জরুরি হলো সত্যের তাৎপর্য বোঝা। নয়তো যান্ত্রিকতা এবং ধর্ম পালনের অহমিকা এসে আচ্ছন্ন করে মানুষের চিত্তকে। কৃষ্ণ ধর্মকে যান্ত্রিকতা থেকে মুক্ত করে মানবতার অসীম আকাশে তার মুক্তি ঘটিয়েছিলেন। অর্জুনকে উত্তর দেওয়ার দায় যুধিষ্ঠিরেরও ছিল। তিনি কৃষ্ণের মতো নীতি যুক্তির কথা না বলে বাস্তব সত্যটি তুলে ধরলেন অর্জুনের সামনে। পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে ক্রুদ্ধ অশ্বত্থামা যখন ভয়ঙ্কর নারায়ণাস্ত্র প্রয়োগ করেছিলেন, যার হাত থেকে বিশ্ব চরাচরের কারো মুক্তি নেই, তখন অর্জুনকে প্রতিকারহীন উদাসীন হয়ে থাকতে দেখে যুধিষ্ঠির বললেন, অর্জুনের ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। আমার জন্যই যখন আচার্যের মৃত্যু হয়েছে, তখন ওই নারায়ণাস্ত্রে আমার মৃত্যু হওয়াই উচিত। সত্যিই তো আমার উচিত ছিল পরম স্নেহময় আচার্যকে রক্ষা করা, যিনি কিনা বাচ্চা ছেলে অভিমন্যুকে সপ্তরথী দিয়ে হত্যা করলেন, তাকে বাঁচানোর কথা একবার ভাবলেন না। যিনি কিনা দূত সভায় দ্রৌপদীর আকুল প্রার্থনাতে চুপ করে বসেছিলেন এবং কৌরবরা অন্যায়ভাবে আমাদের বনবাসে পাঠালে কোনো প্রতিবাদ করলেন না। যিনি কিনা জয়দ্রথকে কতভাবে রক্ষার চেষ্টা করে গেলেন অর্জুনের আত্মাহুতির পথ প্রশস্ত করে দিতে। যারা ব্রহ্মাস্ত্র বিষয়ে অনভিজ্ঞ, সেই সাধারণ সৈন্যের উপর ক্রমাগত ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে গেলেন যুদ্ধনীতি তোয়াক্কা না করে। ঠিকই তো, তাকে ধৃষ্টদ্যুম্নের হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্যই ছিল। এ যদি আমার অপরাধ হয়, তবে আজই অশ্বত্থামার নারায়ণাস্ত্রে আমার মৃত্যু হোক। যুধিষ্ঠিরের এই কথা শুনে কৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই মহাস্ত্রের হাত থেকে পাণ্ডবদের রক্ষার ব্যবস্থা করলেন।
তবে যুধিষ্ঠিরের কথা গভীরভাবে দাগ কেটে গেল অর্জুনের মনে। নারায়ণাস্ত্র বিফল হয়ে যাবার পর অশ্বত্থামা যখন ভয়ানক যুদ্ধ শুরু করলেন, ভীমও পেরে উঠলেন না তার সঙ্গে, তখন তার মুখোমুখি হয়ে অর্জুন সদর্পে বললেন, গুরুপুত্র, আপনি আপনার সমস্ত শক্তি, সমস্ত ধনুর্বেদ জ্ঞান, তেজ, পুরুষকার, কৌরবদের প্রতি আপনার দায়বদ্ধতা এবং আমাদের প্রতি আপনার ঘৃণা একত্রিত করে প্রয়োগ করুন আমার ওপর। আপনার দর্প আমি আজই চূর্ণ করে দেব। ক্রূর কর্মা অশ্বত্থামা আচমন করে সর্বশত্রু সংহারক ভয়ানক আগ্নেয়াস্ত্র গ্রহণ করে উদ্দীপ্ত ক্রোধে প্রয়োগ করলেন অর্জুনের ওপর। প্রলয়কালীন অগ্নির মতো সেই অস্ত্র ছুটিয়ে আসতে থাকলো পাণ্ডব পক্ষকে দগ্ধ করে দিতে। কৌরবরা আনন্দে তূর্জনীনাদ করে উঠল। অর্জুন তাকে প্রতিহত করতে প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র। চারিদিকে যেন আগুন ধরে গেল। সকলে অবাক হয়ে দেখল অশ্বত্থামার ওই ভীষণ অস্ত্রে পাণ্ডব পক্ষের এক অক্ষৌহিনী সৈন্য সম্পূর্ণ দগ্ধ হয়ে গেছে। কালো ধোঁয়ায় ভরে গেছে চতুর্দিক। সবাই ভাবছে কৃষ্ণ অর্জুন ভস্ম হয়ে গেছেন, কেননা দেবতাদেরও সাধ্য নেই এই অস্ত্র প্রতিহত করার। কিন্তু কিছুক্ষণ পর ধোঁয়া কেটে যেতে দেখা গেল বিশাল এলাকা জুড়ে হাজার হাজার দগ্ধ মৃতদেহের মাঝে স্বমহিমায় দাঁড়িয়ে আছে উজ্জ্বল হয়ে কপিধ্বজ রথ। তার সারথীর আসনে কৃষ্ণ এবং গান্ডীব হাতে দাঁড়িয়ে অর্জুন। বিস্ময় বিমূঢ় অশ্বত্থামা হতাশ হয়ে রথ থেকে নেমে চলে গেলেন। হঠাৎই তার সঙ্গে দেখা হলো মহর্ষি ব্যাসের। মনের পরম বিস্ময়কে চেপে রাখতে না পেরে অশ্বত্থামা তাকে বললেন, এই আগ্নেয়াস্ত্র থেকে ত্রিভুবনের কারো মুক্তি নেই, অথচ কি আশ্চর্য, কৃষ্ণ আর অর্জুন বেঁচে গেল কিভাবে? স্মিত হেসে ব্যাস বললেন, যার নাভি কমল থেকে জন্ম হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার, সেই জগৎ পালক নারায়ণী এ যুগে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি তার মায়ায় সকলকে মুগ্ধ করে রেখেছেন বলে কেউ তাকে চিনতে পারছে না। আর দেবতাদেরও ঊর্ধ্বে যাঁর অবস্থান, সেই নর ঋষি যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম সংস্থাপন কার্যে সহায়তা করতে। তিনি এবার এসেছেন অর্জুনের রূপে। অশ্বত্থামাকে ছেড়ে রণক্ষেত্রের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহর্ষি ব্যাস। এবার তার সঙ্গে দেখা হলো অর্জুনের। দেখা গেল তার চোখেও বিস্ময়ের ঘোর। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহর্ষি, আমি ভাবছি যখনই আমি শত্রুপক্ষের ওপর বাণ বর্ষণ করতে থাকি, তখন এক অগ্নিসম তেজস্বী পুরুষ আমার সামনে সামনে যান আর নিমেষের মধ্যে সব ধ্বংস করে দেন। তার চরণ কখনো ভূমি স্পর্শ করে না, অস্ত্রক্ষেপও করেন না তিনি, কিন্তু তার হাতের ত্রিশূল থেকে হাজার হাজার শূল নির্গত হয়ে শত্রু ধ্বংস করে। কে এই তেজস্বী পুরুষ? মহর্ষি ব্যাস বললেন, তুমি তাকে চিনতে পারলে না অর্জুন? উনি তো স্বয়ং মহাদেব। শিব রূপে তিনি জগতের কল্যাণ করেন, আবার রুদ্র রূপে জগৎ ধ্বংস করেন। তিনি তো জগতের নিয়ন্তা, জগতের অধীশ্বর, চিন্ময় পুরুষ। তুমি তার শরণাগত হও। মহাদেবং মহাত্মানং ঈশানং জটিলং শিবম ত্রক্ষং মহাভুজং রুদ্রং শিখীনং চিরবাসসম মহাদেবং হরং স্থানং বরদং ভুবনেশ্বরম জগৎ প্রধানং অজিতং জগৎপতিম অধীশ্বরম যোগং যোগেশ্বরং সর্বং সর্বলোকেশ্বরেশ্বরম সর্বশ্রেষ্ঠং জগৎশ্রেষ্ঠং বরিষ্ঠং পরমেষ্ঠিনম। অর্জুন, তোমার মনে আছে নিশ্চয়, জয়দ্রথ বধের আগে তুমি মহাদেবকে স্বপ্নে দর্শন করেছিলে। কৃষ্ণই তোমাকে স্বপ্নের মধ্যে মহাদেবের কাছে নিয়ে গিয়েছিলেন। মহাদেবের অনুগ্রহ ছাড়া কেই বা ভীষ্ম, দ্রোণ, কর্ণ রক্ষিত এই দুর্ধর্ষ কৌরব বাহিনীকে জয় করতে পারে? যাও, যুদ্ধ করো, তুমি বিজয়ী হবে অবশ্যই। স্বয়ং জনার্দন তোমার পাশে আছে, তোমাকে রক্ষা করছেন। কর্ণের সেনাপতিত্ব কালে অর্জুনের সঙ্গে অশ্বত্থামার তুমুল যুদ্ধ হয়।
গুরুপুত্র বলে তার আক্রমণ প্রতিহত করে অর্জুন শুধু তার সৈন্য বিনাশ করে যাচ্ছিলেন, এদিকে অশ্বত্থামার অস্ত্রপ্রহারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিলেন কৃষ্ণ অর্জুন দুজনেই। কৃষ্ণ অর্জুনকে সচেতন করে বললেন, তোমার কি যুদ্ধে মন নেই অর্জুন? অশ্বত্থামাকে উপেক্ষা করছো কেন? এই সুযোগে ও তো আরো ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে বসবে। অর্জুন তখন সচেতন হয়ে উপযুক্ত বাণ সন্ধান করে মুহুর্মুহু প্রয়োগ করতে থাকলেন। বিধ্বস্ত অশ্বত্থামা বুঝে গেলেন এই অর্জুনকে হারানো অসম্ভব, জয় তার নিশ্চিত। কিন্তু হলে কি হবে? অর্জুনের নিজেরই মাঝে মাঝে যুদ্ধে উৎসাহে ভাটা পড়ে যাচ্ছিল। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে নৃশংস হত্যা লীলা তার একদম ভালো লাগছিল না। অভিমন্যু বধেরও আগে যুদ্ধের অষ্টম দিনে মারা যায় উলুপির গর্ভজাত তার জ্যেষ্ঠ পুত্র ইরাবান। সেই সংবাদ পেয়ে শোকার্ত অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মহাত্মা বিদুর মহাপ্রাজ্ঞ আগেই বুঝেছিলেন যুদ্ধে কি মহাক্ষয় হয়, তাই বারবার বারণ করেছিলেন ধৃতরাষ্ট্রকে। কৌরবদের মতো আমরাও কত আত্মীয় স্বজনকে বধ করলাম। রাজ্য সম্পদ ফেরত পাওয়ার জন্য এই নৃশংস কর্মকে, অর্থ সম্পদকে ধিক্কার দিই আমি। কৃষ্ণ, দরিদ্র হয়ে মৃত্যুও ভালো, কিন্তু জ্ঞাতিবধ করে ঐশ্বর্য লাভ ভালো নয়। এই আত্মীয় পরিজন শেষ করে আমরা কি পাবো বলো? এখন বুঝছি রাজা যুধিষ্ঠির যুদ্ধ এড়ানোর জন্য 5খানি গ্রাম চেয়ে ভালোই করেছিলেন, কিন্তু দুর্বুদ্ধি পরায়ণ দুর্যোধন সেটা শুনলই না। শকুনি আর কর্ণের পরামর্শে এই যুদ্ধটা বাঁধিয়ে বসলো। নিজেকেও এখন ধিক্কার দিতে ইচ্ছে করছে। ক্ষত্রিয়ের জীবিকা কি নিন্দনীয়! এখন তো আর পিছিয়ে যাবার কোনো উপায় নেই, লোকে আমাদের কাপুরুষ ভাববে। শুধু এই কারণেই আমি মত দিয়েছি যুদ্ধের পক্ষে। যাক, চালাও রথ, যুদ্ধ তো করতেই হবে আমাদের। পাণ্ডব সেনাবাহিনীর সর্বাধিনায়ক অর্জুন হলেও তার মনের লাগাম কৃষ্ণের হাতে, শুধু রথের লাগাম নয়, কৃষ্ণের মনটাকেও পরিচালিত করছেন, অর্জুনের মনটাকেও পরিচালিত করছেন কৃষ্ণ। কৃষ্ণ লক্ষ্য করেছিলেন বিগত 16 দিন ধরে এক নাগারে যুদ্ধ করে চলেছেন অর্জুন। 13 দিনে জয়দ্রথ বধ করতে গিয়ে বিপুল পরিশ্রম করতে হয়েছে তাকে। পুত্রের জন্য শোক করার সময়টুকু পর্যন্ত পাননি। উপরন্তু জয়দ্রথ বধের পর রাত্রি যুদ্ধ যে শুরু হলো, কোনো রকম বিশ্রাম না নিয়ে তা চলল দিনরাত্রি এক করে টানা 2 দিন ধরে। এক ভীম ছাড়া দুপক্ষের আর কোনো বীরই এতদিন অক্লান্তভাবে যুদ্ধ করেননি। যদিও অর্জুনের মধ্যে কোনো ক্লান্তির লক্ষণ দেখা যায়নি, কিন্তু কর্ণের সঙ্গে মহাযুদ্ধ শুরুর আগে তাকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য কৃষ্ণ বললেন, কর্ণের ভয়ানক প্রহারে আহত যুধিষ্ঠির ফিরে গেছেন শিবিরে, তাকে দেখে এসে কর্ণবধে মনোনিবেশ করা যাবে। কৃষ্ণ এও বুঝেছিলেন কর্ণ অনেক সতেজ রয়েছেন, যুদ্ধ করছেন মাত্র 6 দিন হলো। অর্জুন কৃষ্ণকে বললেন, তুমি দেখো কর্ণ কি ভীষণ যুদ্ধ করছে, যেন মহাবলশালী যম। ওর ভার্গবাস্ত্রের বিক্রম দেখো, কোনোভাবেই একে প্রতিহত করা যায় না। দেখছি রথে চড়ে বিচরণ করতে করতে মাঝে মাঝেই আমাকে লক্ষ্য করছে, কিন্তু আমিও তো যুদ্ধক্ষেত্র ছেড়ে যাব না। এমন সময় অশ্বত্থামা এসে বাণবর্ষণ শুরু করলেন অর্জুনের ওপর। তাকে পরাভূত করার পর ভীমের সঙ্গে দেখা হলো অর্জুনের। অর্জুন তাকেই অনুরোধ করলেন জ্যেষ্ঠ ভ্রাতার কাছে গিয়ে দেখা করে আসতে। ভীম জানালেন সামনে ভয়ঙ্কর সংসপ্তক বাহিনী রয়েছে, তাদের মোকাবিলা করতে এক্ষুনি তাকে যেতে হবে। কৃষ্ণ ভীমকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে রথ ছোটালেন শিবিরের দিকে। যুধিষ্ঠির কৃষ্ণ আর অর্জুনকে আসতে দেখে অবাক হলেন, ভাবলেন অর্জুন কর্ণকে বধ করেই ফিরেছে, না হলে এই সময় তো অর্জুন শিবিরে ফিরে আসে না। জানতে চাইলেন কিভাবে অর্জুন কর্ণকে বধ করল। যখন শুনলেন কর্ণবধ হয়নি, তখন তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লেন। উপরন্তু অর্জুনের মুখে কর্ণের বিক্রম বর্ণনা এবং তাকে বধ না করে চলে আসাটা ক্রোধের সৃষ্টি করল যুধিষ্ঠিরের মনে। গান্ডীবকে ধিক্কার দিয়ে যুধিষ্ঠির বললেন, কর্ণের ক্ষমতা কি আমি জানি না? তুমি ভীমকে একা রেখে এখানে চলে এলে।
কৃষ্ণের হাতে তোমার গান্ডীব তুলে দিয়ে তুমি সারথীর আসনে বসলে এতক্ষণে কর্ণবধটা হয়েই যেত। যুধিষ্ঠিরের এই ক্রোধ হওয়া স্বাভাবিক, সন্দেহ নেই, কিন্তু যিনি চরম উদ্বেগে দেখতে ছুটে এসেছেন তার বড় দাদাকে, সেই অর্জুনকে শুনতে হলো তার প্রিয় গান্ডীবের ধিক্কার। বড় দাদা হিসেবে যুধিষ্ঠির তাকে যা কিছু বলতেই পারেন। অর্জুন এত নিম্ন মেধার নন যে তিনি তাতে রেগে যাবেন, কিন্তু অর্জুন প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, কোষ থেকে তরবারি বের করলেন। কৃষ্ণ বললেন, এ কি অর্জুন, তুমি তরবারি বের করলে কেন? এখানে তোমার বধযোগ্য তো কাউকে দেখছি না, তোমার এত রাগ হলো কার ওপর? দীর্ঘশ্বাস ত্যাগ করতে করতে অর্জুন বললেন, আমার একটা গুপ্ত প্রতিজ্ঞা আছে কৃষ্ণ, কেউ যদি আমার গান্ডীবকে ধিক্কার দেয় বা অন্যের হাতে তুলে দিতে বলে, আমি তার শিরশ্ছেদ করব। তুমি শুনেছ রাজা কি বলেছেন, তাকে বধ করে আমার প্রতিজ্ঞা রক্ষা করব। তবে তোমার কথাও শুনতে চাই, বলো এছাড়া আর কি করণীয় হতে পারে? কৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, তুমি ধর্মভীরু বটে, কিন্তু দেখছি ধর্মজ্ঞান নেই তোমার। যুদ্ধ না করে কি কারুর প্রাণ সংহার করা যায়? সে তো অধর্ম। মহারাজ যুধিষ্ঠির তোমার বড় দাদা, তাকে হত্যা করবে, এ তো গুরু হত্যা। তুমি মূর্খের মতো কবে কি একটা প্রতিজ্ঞা করেছিলে, আর তাই এখন এমন অন্যায় কর্ম করতে যাচ্ছ? অর্জুন স্বীকার করলেন তার বিচার সঠিক ছিল না। বললেন, কৃষ্ণ তুমি আমাদের পিতামাতার তুল্য, পরম আশ্রয়, আমাদের যথার্থ মঙ্গলের কথা একমাত্র তুমিই বলতে পারো। তাহলে বলো এখন আমি কি করব, আমার যে প্রতিজ্ঞা আছে। কৃষ্ণ বললেন, মহারাজ যখন আহত হওয়ায় যুদ্ধ করছিলেন না, তখনও কর্ণ তাকে অবিরাম বাণ বর্ষণে ক্ষতবিক্ষত করেছে, অপমান করেছে নিদারুণভাবে। তার তো ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। দেখো তাকে কখনো বধ করা চলে না, অথচ তোমার প্রতিজ্ঞাও রক্ষা করতে হবে। তাই আমি বলি কি, তুমি এমনটা করতে পারো, তাকে তুমি বলে সম্বোধন করো এবং সামান্য পরিমাণে অপমানও করো। তিনি সর্বত্র অত্যন্ত মাননীয়, তাকে তুমি সম্বোধন করা এবং অপমান করা তার পক্ষে মৃত্যুরই তুল্য হবে। তারপর তুমি তার চরণ স্পর্শ করে অভিবাদন জানিয়ে স্বাভাবিক কথা বলবে। তিনি কখনো রাগ করবেন না তোমার ওপর। তিনি ধর্মজ্ঞ শুধু নন, বুদ্ধিমানও, তিনি বুঝবেন সবটা। মহাভারতকার জানাচ্ছেন, ইতিপূর্বে অর্জুন কখনো যা বলেননি সেই নিষ্ঠুর বাক্য প্রয়োগ করলেন তার দাদা যুধিষ্ঠিরের প্রতি। তাকে তুমি সম্বোধন করলেন। যে অপমানজনক কথাগুলি অর্জুন ক্রোধপরবশ হয়ে বললেন, সেগুলি দিয়ে না যুধিষ্ঠিরের চরিত্র বিশ্লেষণ করা যায়, না অর্জুনের। কারণ অপমান করার জন্যই যখন অপমান করা হয়, তখন সে কথার বিচার বিশ্লেষণ অনর্থক। স্বাভাবিকভাবেই অর্জুন এসব বলার পর অনুতপ্ত হলেন, চুপ করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর আবার তরবারি কোষমুক্ত করলেন। কৃষ্ণ বললেন, আবার কি হলো? অর্জুন বললেন, কৃষ্ণ যে অন্যায় আমি করলাম তাতে আমার মৃত্যু হওয়াই উচিত। কৃষ্ণ বললেন, তাহলেই বোঝো, মহারাজকে কয়েকটা কটু কথা বলাতেই তোমার যদি এমন অবস্থা, তুমি আবার তাকে হত্যা করতে যাচ্ছিলে। তুমি ধর্মের সূক্ষ্ম মর্মার্থ কিছুই বোঝো না বলে তোমার এই মানসিক বিপর্যয় ঘটেছে। ঠিক আছে, আমি বলছি তুমি আত্মপ্রশংসা করো। আত্মপ্রশংসা আত্মহত্যারই সমতুল্য। অর্জুন সেটাই করলেন। শেষে লজ্জা হলো তার। মাথা নিচু করে হাত জোর করে তিনি যুধিষ্ঠিরকে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, অনেক কটু কথা বলেছি আপনাকে, বিশ্বাস করুন আমার জীবনের সার্থকতা আপনার আনন্দের জন্যই। জ্যেষ্ঠ ভ্রাতার পা দুটি ধরে কাঁদতে লাগলেন অর্জুন। সঙ্গে সঙ্গে তাকে বুকে তুলে জড়িয়ে ধরলেন যুধিষ্ঠির, আশীর্বাদ করে অনুমতি দিলেন যুদ্ধ জয় করে ফিরে আসার। অর্জুন যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে শপথ নিলেন, আজ কর্ণকে বধ না করে ফিরছেন না। শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ মতিলাল এবং আরো কয়েকজন অর্জুনের এই কালীন আচরণকে নিতান্ত ছেলে মানুষী এবং কৃষ্ণের বাতলে দেওয়া পদ্ধতিকে শিশু ভোলানো গোছের বলে সহাস্যে উল্লেখ করেছেন।
ইতিপূর্বে আমরাও আলোচনা করেছি অর্জুন ক্লান্তিহীন কর্মবীর, একরোখা কর্মী, কিন্তু কর্মের পিছনে যে একটা দর্শন বা ফিলোসফি থাকে সেই নিয়ে তিনি মাথা ঘামান না। তার ধর্মনিষ্ঠা থাকলেও ধর্মের সূক্ষ্ম তত্ত্ব নিয়ে কখনো ভাবেন না। করণীয় কর্তব্য সম্বন্ধে গভীরভাবে বিচার বিশ্লেষণ করেন না, ফলে অনেক সময় মানসিক সংকটে পড়ে যান তিনি। এক্ষেত্রেও কৃষ্ণকে সারথ্য কর্ম করতে হয়েছে অর্জুনের মনরূপ রথকে সঠিক পথে নিয়ে যেতে। তিনি যথার্থই অর্জুনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কর্ণবধের উদ্দেশ্যে অর্জুন যখন যুদ্ধযাত্রা করলেন, তখন দেখা যাচ্ছে কৃষ্ণ তাকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য তার নানান কীর্তিগাথা বলে যাচ্ছেন। কবে তিনি কি কি যুদ্ধে জয় করেছিলেন। আবার একথা শুনতে শুনতে যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে অর্জুন কর্ণকে খাটো চোখে না দেখেন, যাতে অসাবধানী হয়ে না পড়েন, তার জন্য কৃষ্ণের কর্ণের বীরত্বের কথাও বলছেন। এরপরেই কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন কর্ণ তাদের সাথে কি কি অন্যায় করেছেন, যাতে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন অর্জুন। শেষে বললেন, অর্জুন, কর্ণকে আজ কোনোভাবে দয়া দেখিও না। আমি তোমাকে বলছি, মনে কোনো সংশয় রেখো না, কোনো অন্যায় তোমার হবে না। কর্ণকে বধ করার কৌশল তিনি আগেই বলে রাখলেন অর্জুনকে। কর্ণের অভেদ্য কবচ এখন আর নেই, এবং ঘটোৎকচ বধের ফলে একাগ্নি বানটাও গেছে। তবুও পরাক্রম, বীরত্ব, উদ্ভাবনী শক্তিতে কর্ণ এখনো অদ্বিতীয়। এই অবস্থাতেও ওকে কেউ বধ করতে পারবে না, একমাত্র তুমি ছাড়া, এবং তারও একটা সময় আছে। যুদ্ধ করতে করতে ওর রথের চাকা একসময় বসে যাবে মাটিতে, মনঃসংযোগ হারিয়ে ও সংকটে পড়বে। তুমি সব সময় সতর্ক থাকবে, ওই মুহূর্তটা এলেই ওকে বধ করবে। অর্জুন আত্মবিশ্বাসী অবশ্যই, সেই সঙ্গে রয়েছে তার অপূর্ব কৃষ্ণপ্রীতি এবং কৃষ্ণ নির্ভরতা। এ আমাদের কাছে পরম শিক্ষার। আত্মবিশ্বাস না জাগলে কখনো ঈশ্বর বিশ্বাস আসে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় আত্মবিশ্বাস থাকলেও ঈশ্বর বিশ্বাস নেই। এর কারণ ইগো বা অভিমান। মনের মধ্যে সূক্ষ্ম অহংবোধ থাকলে এটি হয়। আত্মবিশ্বাসী মানুষ অনেক সময় অসাধ্য সাধন করে, কিন্তু সব সময় নয়। এখানে প্রয়োজন দৈব কৃপা। আত্মবিশ্বাসের পাশাপাশি ঈশ্বরে বিশ্বাস বা নির্ভরতা থাকলে মনের মধ্যে কখনো ইগো বা অভিমান কিংবা সূক্ষ্ম অহংবোধ আসে না। এমন মানুষই বিজয় লাভ করে। অর্জুনের মধ্যে আমরা এমন মানুষকেই দেখি। অর্জুন বললেন, কৃষ্ণ, তুমি আমার সঙ্গে আছো, আমার কোনো চিন্তা নেই, জয় অবশ্যই আমার হবে। তুমি সহায় হলে আমি ত্রিভুবনকে ধ্বংস করে দিতে পারি। সেখানে সামান্য কর্ণের কথা কি বলবো। আজই আমি কর্ণকে বধ করে ধৃতরাষ্ট্রকে রাজ্যচ্যুত করব। দুর্যোধন আর শকুনি বুঝবে তাদের কৃতকর্মের ফল। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ আমি আজকেই নেব। অর্জুন শুরু করলেন বাণ বর্ষণ। এত দ্রুত হাজার হাজার বাণ কৌরব সৈন্যের ওপর বর্ষিত হলো যে রণক্ষেত্র শ্মশানের চেহারা নিল। বেশ কিছুক্ষণ পর দূরে দেখা গেল কর্ণের রথের ধ্বজা। অর্জুনের আর তর্সই ছিল না। কৃষ্ণ দ্রুত রথ ছোটালেন কর্ণকে লক্ষ্য করে। কর্ণের সারথি মদ্ররাজ শল্য কর্ণকে বললেন, যার জন্য তুমি এতদিন প্রতীক্ষা করেছিলে, ওই দেখো সে আসছে। অর্জুন আজ অগ্নিমূর্তি ধারণ করেছে, তুমি ছাড়া কেউ পারবে না ওকে আটকাতে। আজ যদি তুমি অর্জুনকে বধ করতে পারো তো তোমার অতুলনীয় কীর্তি হবে এ জগতে। আক্রমণ করো অর্জুনকে। কর্ণ উত্তর দিলেন, মদ্ররাজ, আজ দেখবেন আমার পরাক্রম। আজ হয় ও জিতবে, না হয় আমি। তবে দীর্ঘক্ষণ অবিরাম বাণবর্ষণ করলেও অর্জুনের হাত কখনো ঘামে না, হাত কখনো কাঁপে না। একসঙ্গে যেমন অনেক বাণ বর্ষণ করতে পারে, তেমনি সেগুলো ছোটেও অত্যন্ত দ্রুত গতিতে। স্বয়ং মহাদেব প্রসন্ন হয়ে ওকে পাশুপত অস্ত্র দিয়েছেন, ভাবতে পারেন।
অর্জুনের মতো যোদ্ধা এই জগতে আর কে আছে? মৎস্য রাজ্য আক্রমণের সময় তো আমরা দেখেছি ও একাই আমাদের সবাইকে হারিয়ে দিয়ে গায়ের কাপড় খুলে নিয়ে চলে গেছিল। কৃষ্ণকে পাশে পেয়ে এখনো আরো দুর্ধর্ষ। হিমালয়কে স্থানচ্যুত করা সম্ভব যদি বা হয়, অর্জুন আর কৃষ্ণকে যুদ্ধক্ষেত্র থেকে সরানো কখনোই সম্ভব নয়। তবে আজকের যুদ্ধ মানুষ চিরকাল মনে রাখবে। কর্ণ একটা কৌশল করলেন। দুর্যোধন, অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মাকে বললেন অর্জুনকে একযোগে আক্রমণ করতে। অর্জুন পরিশ্রান্ত হয়ে পড়লে তিনি যাবেন আক্রমণে। হই হই করতে করতে তারা ঝাঁপিয়ে পড়লেন অর্জুনের ওপর। কিন্তু কিছুক্ষণ পরেই সকলে পর্যুদস্ত হয়ে গেলেন অর্জুনের বিধ্বংসী আক্রমণে। ধ্বংস হতে থাকলো কৌরব সেনাবাহিনী। এমন সময় কর্ণপুত্র বৃষসেন এসে তুমুল উৎসাহে বাণবিদ্ধ করে বসলেন অর্জুনকে আর কৃষ্ণকে। আর যায় কোথায়? ভ্রুকুটি কুটিল হয়ে উঠল অর্জুনের ললাট। ক্রোধে আরক্ত নয়ন অর্জুন চিৎকার করে দুর্যোধন, কর্ণ আর অশ্বত্থামাকে বললেন, সেদিন আমার ছেলে অভিমন্যু একা ছিল, তোমরা সকলে মিলে তাকে মেরেছিলে। আজ তোমাদের সামনে কর্ণপুত্র বৃষসেনকে আমি বধ করব। কারো সাধ্য থাকে তো আটকাও আমাকে। ওহে কর্ণ, তুমি যত অনর্থের মূল, বৃষসেনের পরেই আসছে তোমার পালা, তৈরি হয়ে থাকো। অর্জুন শুরু করলেন তার ভয়ঙ্কর বাণ বর্ষণ। কারো ক্ষমতা হলো না তাকে আটকানোর। মারা গেলেন বৃষসেন। পুত্রের মৃত্যুতে ক্রুদ্ধ কর্ণের রথ ছুটে আসতে লাগলো। কৃষ্ণ আবার উৎসাহিত করলেন অর্জুনকে, কর্ণ সম্বন্ধে সতর্ক করে দিলেন। অর্জুন বললেন, মধুসূদন, তুমি সমগ্র জগতের গুরু, আমার সহায় তুমি, সুতরাং জয় নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। মুখোমুখি হলেন দুই ধনুর্ধর, দুই চির প্রতিদ্বন্দ্বী। কর্ণ মৃদু হেসে সারথি শল্যকে জিজ্ঞেস করলেন, অর্জুন যদি আজ আমাকে বধ করে তাহলে আপনি কি করবেন? আপনি নিহত
এই জীবনেরই কর্মফলে। অন্য ধনুর্ধরদের অবজ্ঞা, বীরত্বের অভিমান এবং আমি একাই সবাইকে শেষ করে দেব, এই প্রতিজ্ঞা রক্ষা করতে না পারা। অর্জুন চরিত্র কেমন? তার দেহত্যাগের মুহূর্তে মহাভারতের কবি বলছেন, অর্জুন ইন্দ্রতুল্য তেজস্বী, দুর্ধর্ষ বীর, সাহসী, বুদ্ধিমান, ধর্মনিষ্ঠ এবং ভগবানের অত্যন্ত ভক্ত। অর্থাৎ ওই অপূর্ণতা এবং এই মহত্ব সবকিছু নিয়েই তিনি অর্জুন। জীবনের অন্তিম পর্বে এসে তিনি বুঝেছিলেন বীরত্ব, পরাক্রম, পুরুষকার সবই বৃথা। মহর্ষি ব্যাস তাকে বুঝিয়ে দিয়েছিলেন সার সত্যটি, মানুষ ঈশ্বরের হাতের পুতুল মাত্র। ব্রহ্মজ্ঞ পুরুষই একমাত্র বোঝেন এই জগৎ চৈতন্যময়, সবই ঘটছে ঈশ্বরের ইচ্ছায়। আমরা সাধারণ মানুষ এই আপ্তবাক্যকে সুযোগ সুবিধা মতো উচ্চারণ করলেও সেটা অনুভব করতে পারি না। আমাদের কথাগুলি তাই তোতা পাখির বুলি হয়ে যায়। অর্জুন এই সত্যটি জানতেন, বুঝতেনও, আবার কখনো কখনো কার্যগতিকে বিস্মৃতও হতেন। সেও ঈশ্বরের ইচ্ছায়। ভগবানের অত্যন্ত প্রিয় এবং অন্তরঙ্গ বলেই তাকে নির্বাচন করা হয়েছিল নিখিল মানবের সামনে এই সত্যটি তুলে ধরতে যে আমাদের প্রত্যেকের জীবন রথের সারথি সেই ভগবানই। অর্থাৎ আমরা সকলেই জ্ঞানত বা অজ্ঞানত এক একজন অর্জুন। চিত্ত শুদ্ধ, সংযত ও ঈশ্বরানুগত হলে আমরা বুঝতে পারব এই সংসার কুরুক্ষেত্রে বিজয় লাভ করতে গেলে সারথি শ্রী ভগবানের শরণাগতি ভিন্ন গত্যন্তর নেই। যে মানবের জীবন ধনুর্ধর পার্থের মতো পুরুষকার ও ঈশ্বর ভক্তির মেলবন্ধনে গড়ে ওঠে এবং যোগেশ্বর কৃষ্ণের করুণায় সিক্ত হয়, সেই জীবনেই তো শ্রী বিজয়, অভ্যুদয় এবং চির প্রতিষ্ঠিত নীতি বর্তমান থাকে। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়ের ভূতির ধ্রুবা নীতির মতির মম। নমস্কার, ধন্যবাদ।